ব্যাঙ্গালোরে যেন বৃষ্টি শেষ হওয়ার নামই নিচ্ছে না। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে কারেন্টের সমস্যা। যারা ভাবো এখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা খুব ভালো, তাদেরকে বলবো এটা পুরোপুরি ভুল ধারণা। যে কোনো ছোটখাটো কারণ বা বিনা কারণেও সারাদিনে যে কতবার কারেন্ট যায় তার কোনো ঠিক নেই। আর কারেন্ট যাওয়ার সাথে সাথে কারেন্ট চলে আসে সেটা এখানে খুব রেয়ার হয়। অ্যাটলিস্ট 1 ঘন্টা কি 2 ঘন্টা বাদে কারেন্ট আসবে। মাঝে মাঝে মনে হয় এর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো। যাই হোক, সকালে চা খেয়ে এসছি এখন রান্নাঘরে। ঘরে এত উচ্ছে পড়ে আছে, একা সৌরভী যা উচ্ছে খায়। আমি তো তেতো জিনিস মোটে খেতে পারি না, তাই আজকে এই উচ্ছেগুলোরই ব্যবস্থা করব। উচ্ছে দিয়ে করব তিতর ডাল। আমার বাড়িতে এটা খুব হতো, আর এই একটা জিনিসের মধ্যেই উচ্ছে দিলে সেটা আমি খাই। আগে বাড়িতে থাকতে যেগুলো খেতাম না, কত বকে বকে সেই জিনিসগুলোকে খাওয়ানো হতো। কিন্তু এখন একার হাতে সবকিছু সামলানোর পর কেই বা বকবে আর কেই বা জোর করে খাওয়াবে। এরই মধ্যে এসছে একটা মিশো থেকে পার্সেল, সেটা আনতেই গেছিলাম নিচে। এখানে অর্ডার দিয়েছিলাম দুটো কিচেন টাওয়াল। ডিমার্টেও এগুলো পাওয়া যায়, কিন্তু এক একটার দামই নেয় 99 করে। মিশোতে দেখলাম এই দুটো পাওয়া যাচ্ছে 100 টাকায়। কোয়ালিটিটাও বেশ ভালো। আমি ভেবেছিলাম মিশো থেকে অর্ডার দিয়েছি কেমন হবে কে জানে, বাট দেখছি এখানে ভালোই এসছে। এরপর তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে সৌরভের লাঞ্চ বক্সটা আগে রেডি করে নিলাম। আজকে একদম শর্টকাটে অল্প রান্না করেছি। তো চলো তোমাদের সাথে আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করি। এখানে প্রথমেই আছে গরম গরম ভাত, এরপর করেছি আলু ফুলকপি ভাজা, এখানে আছে উচ্ছে দিয়ে তিতর ডাল, আর আছে আলু দিয়ে ডিমের তরকারি। সৌরভের টিফিন পাঠিয়ে দিয়ে আমিও এদিকে আমার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে বিকেল বেলার দিকে আবার আমাকে একটু বেরোতে হবে। তো চলো খেতে খেতেই ভিডিওটা শেষ করা যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।